করা যেতে পারে। আমি অভিজ্ঞতা থেকে দুটো একটা কথা বলি, শেষ করে জামাই বাবু বসিয়ে রেখে আমার কথা বলা একদম উচিত নয়। আমার জামাই বাবু আমার ভাইয়ের ওস্তাদ, আমার চাচা, সব যারা ওমরাতে যাবে তাদের উদ্দেশ্যে বলছি। আমার ভাই বলছিল যে কাবা শরীফ যে নজরে দেখবেন সে তেমন দেখতে পাবে। আপনারা বলুন, কাবা একটা ইট দিয়ে মানে পাথর দিয়ে তৈরি করা চৌকো বিশিষ্ট বলা যেতে পারে, পাশে আরেকটা রয়েছে, কাবার একটা অংশ আছে, একটা ঘর। আমি অভিজ্ঞতা দেখেছি সেই সাল্পিক সৌন্দর্য মণ্ডিত সেই ঘরটায় কি এমন আছে, পাথরের ঘর, কিন্তু মানুষের হৃদয় যত পাথর হোক ওই ঘরটাকে দেখার সাথে সাথে কোন পাথরের মতো মানুষ তার হৃদয়কে না কাঁদিয়ে ধরে রাখতে পারে না। যা কল্পনা করা যেতে পারে না। একটা ঘরে মানুষ ঘরে মানুষ কি করে, একটা সেকেন্ড, একটা মুহূর্তও নেই যে ঘরটাকে মানুষ ঘুরছে না। রাত 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, এক সেকেন্ড বন্ধ নেই মানুষ ঘোরা। আচ্ছা, এইখানে যদি একটা ঘর করে একটা লোক, ওরকম একটা আমার ঘর, আমার বাড়িতে যদি একটা লোক শুধু ঘোরে, অনবরত ঘুরতে থাকে, যে লোকটা ওই লোকটাকে দেখবে তাকে কি বলে মনে করবেন? কে বলতে পারে? আমার ঘরে একটা লোক অনবরত ঘুরছে, 5-7 বার 10 বার 20 বার ঘুরছে, আর আপনি সেই ঘূর্ণায়মান লোকটাকে দেখে কি মনে হবে? বলুন। পাগল বলে মনে হবে। কাবা শরীফ একটা ঘর, ওখানে সব পাগলেরাই ঘুরছে। যারা ঘুরছে তারা কার পাগল? আল্লাহর পাগল। পাগলরা ঘুরছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে শুধু। আমার যেন তখন মনে হয় যে